হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিলে যে কিভাবে তোমাদের লাইভে ভিডিও চলবে এবং সেই সঙ্গে তোমরা লাইভ করবে। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্ক্রিন কাস্ট লাইভ। তোমরা হয়তো ভাবছো এই স্ক্রিন কাস্ট লাইভটা খুব হার্ডি, খুব শক্ত, এটা করতে পারবে কি পারবে না। আজকে আমি আমার এই ভিডিওতে খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কী করে তোমরা একটা ভিডিও তোমাদের লাইভে চালিয়ে স্ক্রিনকাস্ট লাইভ তোমরা করবে। এতে তোমরা যে লাইভটা করবে সেই লাইভে রিচ বাড়বে, লাইভ শেষ হওয়ার পরেও মানুষের ওই লাইভটা দেখবে যদি তোমাদের সেই ভিডিওটা ভালো থাকে। ভিডিওতে বসে বসে তোমরা একঘেয়ে কমেন্ট করবে, তার থেকে বেটার হয় একটা কিছু ভিডিও চালিয়ে দাও, সুন্দর একটা ভিডিও, সেই ভিডিও চলতে থাকবে এবং লাইভও চলতে থাকবে। এতে কি হবে, বাইরের দর্শক বা তোমার নিজস্ব যারা দর্শক আছে, বন্ধু বান্ধব আছে, তারা সেই লাইভটাকে এনজয় করবে, কিছু একটা দেখবে, এনজয় করবে। তো বন্ধুরা চলো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে নিই। কাটাকাটি করার দরকার নেই, কারণ যে কোনো জায়গা কাটলে তোমরা হয়তো সেই জায়গাটা মিস করে যাবে। তো মন দিয়ে ভিডিওটা দেখো এবং শোনো। বন্ধুরা, আগের দিন আমি একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটার আগেই যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমি বলেছি যে লাইভ কিভাবে করা উচিত, লাইভটা কি করে এসইও করবে, কিভাবে একটা লাইভ সেটিং করবে, লাইভটাকে শিডিউল রেখে তারপরে লাইভ চালু করবে, সেগুলো আমি তোমাদের শিখিয়েছি। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল যে লাইভের এসইও করা, যাতে সেই লাইভ অনেক মানুষের কাছে রিচ পায়, মানুষের কাছে পৌঁছয় এবং সেই ভালো থাম্বনেল দেখে, তোমার ভালো লাইভ দেখে তোমার কাছে বাইরের দর্শকেরাও আসবে। এইভাবে যদি লাইভ করো, ইউটিউব যদি দেখে যে হ্যাঁ একজন এইভাবে লাইভ করছে, যে মানুষটা ভালো থাম্বনেল দিচ্ছে, ভালো কিছু একটা দেখাচ্ছে লাইভে, অবশ্যই সেই লাইভগুলো ইউটিউব আরও বেশি রেকমেন্ড করবে। তো সেই জন্যে একটা লাইভ চালু করার আগে একটা টাইম ফিক্সড রাখো যে আমি রেগুলার এই টাইমে লাইভ করবো, সে সপ্তাহে একদিন হোক বা 7 দিন হোক। লাইভটাকে আগে থেকে শিডিউল করে রাখো, যে সবাই যেন জানতে পারে যে তুমি কবে লাইভ করবে, শিডিউল করে সেটাকে পাবলিক করে রাখো এবং তারপরে সময় হিসাবে ওটা লাইভটাকে চালু করো। তো এটা আমি আগের ভিডিওতে দেখেছি, এই নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। তো আজকে যেটা দেখাবো কি করে তোমরা স্ক্রিনকাস্ট লাইভ করবে। দেখো, স্ক্রিনকাস্ট লাইভের জন্য প্রথমে যেটা দরকার পড়বে তোমাদের একটা ভার্টিক্যাল মোডে ভিডিও বানানোর জন্য। তোমরা তোমাদের নিজস্ব ভিডিও বানাও, কিছু যার যে চ্যানেল সে সেরকম ভিডিও বানাও, একটু বড় করে ভিডিওটা বানাবে। কারোর যদি সুন্দর ছাদ বাগান থাকে, সে ছাদ বাগানে সুন্দর করে ভিডিওটা বানাও এবং সেখানে কিছু বলো যে এই বাগানে এই ফুল এবং এই ফুল দিয়ে এই হয়, এই গাছ দিয়ে এই হয়। এইভাবে ছাদ বাগান একটা বানিয়ে নিতে পারো। যদি তোমরা কেউ রান্নার চ্যানেল থাকে, তোমরা কিছু একটা রান্না খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করবে, সেটাকে একটা ভিডিও বানাবে। ওই ভিডিওটা তোমরা চালিয়ে তোমরা লাইভ করতে পারবে। যদি তোমাদের গানের চ্যানেল থাকে, গানের ইনস্ট্রুমেন্ট দেখাও যে এইটা এই আমি দেখুন একটা গান করছি, এইভাবে আমি গান শিখি, এই যাদের যা নাচ আছে, যার যেরকম ভ্যারাইটিস চ্যানেল আছে সেই মতো তোমরা তোমাদের ভিডিওটা বানিয়ে নাও। আর ভিডিওতে যদি গান দিতে চাও, কপিরাইট ফ্রি গান দেবে। যদি তোমরা তোমাদের নিজস্ব গান দরকার পড়ে তোমাদের চ্যানেলের নাম দিয়ে, তোমাদের নাম দিয়ে, তো সেরকম গান কিছু আমি বানাই, তোমরা অনেকেই জানো। আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি সেরকম গান তোমাদের বানিয়ে দেব। অবশ্যই একটা সামান্য নমিনাল চার্জ সেটার জন্য লাগে। তো সেই গান প্লাস তোমাদের ভিডিও দিয়ে তোমরা লাইভ করতে পারো। তো স্ক্রিনকাস্ট লাইভের জন্য যেটা প্রথমে প্রয়োজন পড়বে সেটা হচ্ছে তোমাদের একটা বানানো নিজস্ব ভিডিও। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড, এইবার তোমরা লাইভটা শুরু করবে, কিভাবে করবে দেখো, আমি এবার দেখাচ্ছি তোমাদের। দেখো লাইভটাকে, এই আমার স্ক্রিন। লাইভটা শুরু করার আগে যে ভিডিও নিয়ে আমি আমার লাইভটাকে শুরু করতে চাই সেই ভিডিওটা ফার্স্ট চালিয়ে দেব একটুখানি। অবশ্যই মনে রাখবে ভিডিওটা যেন তোমার হরিজন্টাল না হয়ে পোর্ট্রেট হয়, অর্থাৎ লম্বালম্বিভাবে ভিডিওটা তুলতে হবে। দেখো এখানে আমি একটা ভিডিও তোমাদের চালিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই ভিডিওটাই দেখো। এই ভিডিওটা দিয়ে মনে করো আমি আমার লাইভটা করব। তবে আগেই বলছি ভিডিও একটু বড় লেন্দি রাখবে, এটা একটা ছোট্ট ভিডিও তোমাদের বোঝানোর জন্য আমি করছি। এটাকে আমি চালিয়ে রাখবো এবং এটা যেন কন্টিনিউয়াস চলতে থাকে ভিডিওটা লুপে, ভিডিওটা যেন থেমে না যায়। তো ভিডিওটা
যাতে থেমে না যায়, তার জন্য আমাদের কিভাবে এটাকে চালাতে হবে। তোমরা যদি এরমভাবে নর্মাল ইমেজে গিয়ে ভিডিওটা চালাও, যে এখান থেকে ফাইল ম্যানেজারে গেলাম, এখান থেকে তোমরা ভিডিওতে ক্লিক করলে, এখান থেকে যদি ভিডিও চালাও, সেক্ষেত্রে তোমাদের ফোনে লুপিং ভিডিও নাও হতে পারে, অর্থাৎ ভিডিওটা একটু চলেই বন্ধ হয়ে যাবে। তো সেটার জন্য চালানোর জন্য নিয়মটা কি আছে, চালানোই লুপে ভিডিও, মানে একই ভিডিও বারবার চলবে, 10 সেকেন্ড হোক 10 মিনিট হোক, ভিডিওটা শেষ হলে যেন বন্ধ না হয়ে যায়। তার জন্য তোমরা কীভাবে ভিডিওটাকে চালাবে দেখো। ভিডিওটাকে তোমরা এখান থেকে, আমি ফাইল ম্যানেজারে গিয়ে ফোন স্টোরেজে যাব। ফোন স্টোরেজে গিয়ে যেখান থেকে আমি ভিডিওটা আমি রেখেছি, দেখো এখানে একটা ভিডিও আমার রাখা আছে। আমি এখান থেকে একটা ভিডিও, যেটা আমার এইমাত্র দেখালাম, আমি সেটাই চালাই, ডাউনলোড। দেখো এই 3টে ভিডিও আছে, আমি এই ভিডিওটাকে চালালাম। এরকমভাবে যদি তোমরা চালাও, এবার দেখো ভিডিওটা চলছে। আমি এই ভিডিওটা স্ক্রিনের উপরে ক্লিক করব, করে এই যে ডান দিকে দেখো 3টে ডট আছে উপরের দিকে, এই 3টে ডটে ক্লিক করব। এই 3টে ডটে ক্লিক করে দেখো এখানে লুপ ভিডিও কথাটা আছে, এই যে লুপ ভিডিও টিক মার্ক আছে। খেয়াল রাখবে যেন টিক মার্কটা থাকে। যদি তোমরা দেখো ভিডিওটা একটুখানি চলেই বন্ধ হয়ে যাচ্ছে, এইখান থেকে লুপ ভিডিওটা অন করে নেবে। লুপ ভিডিও যখনই অন হয়ে গেল, তার মানে তোমার ভিডিও বন্ধ হবে না, শেষ হলো, আবার এটাই চলতে থাকবে। তো খেয়াল রাখবে, লাইভ শুরু করার আগে এটাকে প্র্যাকটিস করে নেবে, যে তোমাদের ভিডিওটা যেন লুপে চলে। দেখে নিলে লুপে চলছে, এবার চলতে থাকুক। এইবার চলো আমরা লাইভে যাব। লাইভে গিয়ে কিভাবে করব, আমি চলো যাচ্ছি যথারীতি ইউটিউবে যেভাবে, দেখো আমি ইউটিউব খুলেছি। এবার এখান থেকে এই লাইভ যেখান থেকে করে সেখান থেকেই করো, প্লাস করে এই যে লাইভটা শুরু করছি। দেখো প্রথমেই নেক্সটে করার আগে আমি পেন্সিল বাটনে ক্লিক করলাম। পেন্সিল বাটনে আমি যেভাবে বলেছি তোমরা থাম্বনেল দেবে। টেক থাম্বনেলে ক্লিক করে তোমরা যে কোনো ছবি তুলতে পারো, সেক্ষেত্রে সেই ছবিটাই থাম্বনেল হয়ে যাবে। এই দেখো থাম্বনেল হয়ে গেল। অথবা তোমরা তোমাদের যদি কোনো ছবি আপলোড করতে চাও, সেক্ষেত্রে আপলোড থাম্বনেল দিতে পারো। এবার দেখো আমি যথারীতি টাইটেলে দিয়ে দিলাম, যেটা নিয়ে মানে আমি এখন মা কালীর ভিডিওটা দেবো। মা কালী ভিজিবিলিটি আপাতত আনলিস্টেড আছে, থাক। যদি আমি শিডিউল করি তো পাবলিক করলাম, আর নয়তো এখন আনলিস্টেড, পরে আমি পাবলিক করছি। এবার দেখো বাকি অডিয়েন্স, ডেসক্রিপশন সব তোমাদের বলা হয়েছে, নতুন করে বলতে পারছি না। এই যে স্ক্রিনকাস্ট অপশন, যেটা আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য, এই স্ক্রিনকাস্টটা করবে। এই স্ক্রিনকাস্টে ক্লিক করো। স্ক্রিনকাস্টে ক্লিক করে আমি যদি পাবলিক করে দিই, যদি লাইভটা এখনই শুরু করবো তো পাবলিক করে দিই, আর যদি শিডিউল করো সেক্ষেত্রেও পাবলিকই রাখবে, অসুবিধা নেই। নেক্সটে ক্লিক করো। দেখো এই স্ক্রিনকাস্টে ক্লিক করার পরে নেক্সট যখন করবে, এটা এলো, ঠিক আছে, নট মেড ফর কিডস, নেক্সট করবে। নেক্সট করলে তোমাকে এই অপশনটা দেবে, এখানে গট ইট করে দেবে। গট ইটে ক্লিক করলে তোমার কাছে অপশন চলে আসবে। দেখো এই অপশন, এরকম একটা অপশন আসবে, এক একজনের মোবাইলে এক এক স্টাইলে আসে। এখানে যেমন আছে শেয়ারিং অর রেকর্ডিং স্কোপ। শেয়ারিং অন রেকর্ডিং স্কোপ, এটা কি করছো, এখানে ক্লিক করো, এই লেখাটার উপরে ক্লিক করো। এখানে যেটা বলতে চায় আর কি, এখানে যেটা বলতে চায় সেটা হচ্ছে যে তুমি কি একটা অ্যাপ শেয়ার করবে না গোটা স্ক্রিন শেয়ার করবে। একটা জিনিস মাথায় রাখবে, গোটা স্ক্রিন শেয়ার করবে অবশ্যই, তবে ওই সময় স্ক্রিনে তোমার যে কোনো ফোন এলো, কোনো মেসেজ এলো, সেগুলো কিন্তু শো হবে। সেই জন্য এই লাইভ চালু করার আগে ফোনটাকে নো ডিস্টার্ব মোডটাকে অন করে রাখবে, তাহলে কোনো মেসেজ এলে সেটা শো করবে না। নো ডিস্টার্ব মোডেতে রাখবে। তো এখানে আমি কি করব, এই যে শেয়ার এন্টার স্ক্রিনে ক্লিক করব। এই শেয়ার এন্টার স্ক্রিনে আমি ক্লিক করলাম। এই শেয়ার এন্টার স্ক্রিনে যখন ক্লিক করলাম, তার মানে আমার টোটাল স্ক্রিনটা শেয়ার হচ্ছে। এবার স্টার্ট নাও এ ক্লিক করো। স্টার্ট নাও এ ক্লিক করে আরেকবার স্টার্ট নাও এ ক্লিক করো। এই আমার লাইভ চালু হয়ে গেল। দেখো এটা হচ্ছে ক্যামেরা সাইন। এই ক্যামেরাটা যদি নিচের দিকে তোমার, এই দেখো এটা হচ্ছে ক্যামেরা, এটাকে অফ করলে ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে, মাইক্রোফোন অফ করলে অফ হয়ে যাচ্ছে। এবার এখানে আমি গো লাইভটা চালিয়ে দিতে পারি। গো লাইভে যদি করি, আমার লাইভটা অন হলো, এবং তারপরে আমি আমার যে স্ক্রিনটা চলছিল গানের ভিডিওটা আমি চালিয়ে দিলাম।
এইভাবে এই দেখো আমার লাইভ চলছে। এবার এখানে ক্লিক করো, লাইভটা এখন কাটবে। এখানে ক্লিক করে এখানে ক্রসে ক্লিক করলে লাইভটা কেটে যাবে। একটা জিনিস মাথায় রাখবে, একই ভিডিও দিয়ে দুবার কিন্তু লাইভ করবে না, একই ভিডিও একবার লাইভের জন্য ইউজ করবে। আমি লাইভটা চালু করতে চাই না তাই কেটে দিলাম। এইভাবে তোমরা একটা স্ক্রিনকাস্ট লাইভ করতে পারবে। একটা মূল যে জিনিসটা খেয়াল রাখবে, এটা আগে প্র্যাকটিস করে নেবে, তারপরে ডাইরেক্ট লাইভের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে। তোমরা যে ভিডিওটা বানাবে ভিডিওটা যেন সুন্দর হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে সেটা কপিরাইট ফ্রি অবশ্যই হতে হবে। ভিডিওটা একটু লেন্দি করবে, 3-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করো, সে সব থেকে ভালো। আর ভিডিওটা লম্বা পোর্ট্রেট করবে, ল্যান্ডস্কেপে না করে। তোমরা লাইভটা চালানোর আগে ভিডিওটা যাতে লুপে চলে, সেই লুপে চলার মতো হচ্ছে কিনা দেখে নেবে, যে ভিডিওটা লুপে বারবার চলছে কিনা। আমি যেভাবে দেখালাম সেইভাবে তো যদি তোমরা করো তাহলে তোমাদের ভিডিওটা পরপর লুপে চলতেই থাকবে। অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে চাইলে সেটা তোমাদের ব্যাপার। ভিডিওটা চালিয়ে রেখে তারপরে তোমরা লাইভটা স্টার্ট করো, স্ক্রিনকাস্টে ক্লিক করো এবং শেয়ার এন্টার স্ক্রিনে ক্লিক করো। শেয়ার এন্টার স্ক্রিনে ক্লিক করার পর যখন তোমরা স্ক্রিনটা শেয়ার করছো তখন তোমরা লাইভটাকে স্ক্রিনটাকে যখন দেখবেন গানটা চলে আসছে বা ভিডিওটা চলে আসছে তখন তোমরা লাইভটাকে অন করে দাও। আর খেয়াল রাখবে, যদি তোমরা ফেস দেখাতে চাও তাহলে ক্যামেরা মোডটা অন থাকবে, যদি ফেস দেখাতে না চাও ক্যামেরা মোডটাকে অফ করে দিবে। ওখানে ক্যামেরা আছে, মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটা অফ করলে তোমাদের ভিডিওর গানের সাউন্ড আসবে না। আর যদি মাইক্রোফোনটা অন থাকো তোমাদের সব কথাই শোনা যাবে। আর এই লাইভ চলতে চলতে তোমরা নিজেরাও কথা বলতে পারবে দর্শকদের সাথে। যারা থাকবে তুমি যা কথা বলবে সেটাও বলতে পারো, এরকম নয় যে ভিডিও চললে তুমি কথা বলতে পারবে না। তো খেয়াল রাখবে সেই জিনিসগুলো, যে তোমাদের স্ক্রিনটা যে শেয়ার করছো সেটা যেন মানে ডু নট ডিস্টার্ব মোডে অন থাকে, নয়তো সবকিছু ডাটা ওই লাইভে দেখা যাবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ভালো করে আস্তে আস্তে ধরে ধরে করবে। ডাইরেক্ট লাইভ করার আগে 2-1বার প্র্যাকটিস করে নেবে, তারপরে তোমরা ভিডিওটা করবে। তো চলো, কোনো প্রবলেম হলে আমাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের হেল্প করবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার চ্যানেলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। জয় হিন্দ।